হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। লাস্ট উইকে আমরা গিয়েছিলাম কিন্তু নৈহাটি, আর সেখানে গিয়ে 2 দিন স্টে করেছিলাম। তো ফার্স্ট ডে আমাদের কিভাবে কাটলো সে সব কিছু তোমরা এই ব্লগে দেখতে পাবে। ইনফ্যাক্ট আমরা কিভাবে গেলাম, কোথায় গিয়ে স্টে করলাম, কোথায় খাওয়া দাওয়া করলাম, সব কিছুই এই ব্লগে পাবে। তো ভিডিওটা বেশ ইনফরমেটিভ হতে চলেছে। তো চলো লেট গেট স্টার্টেড। একদম সকাল সকাল আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল কিন্তু আমার ননদিনীর বাড়ি থেকে। খুব সকালবেলায় স্টেশনের উদ্দেশ্যে বেরোবো বলে অনেকেই আগের দিনেই ওদের বাড়িতে চলে গেছিলো, বাট আমি আর আমার হাজবেন্ড গিয়েছিলাম একদম ভোরবেলায়, আর ওইখানে পৌঁছেই দেখো টোটোতে করে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। তো স্টেশনে গিয়ে তো দেখলাম আমার মা বাবারা আগে থেকেই ওইখানে হাজির। তো স্টেশন ঢোকার আগে ওদের সঙ্গে একটুখানি গল্প করে নিলাম ফার্স্টে। আর এই ফার্স্ট টাইম আমরা এত বড় টিম নিয়ে যাচ্ছি, মানে টোটাল প্রায় 19 থেকে 20 জনের মতো মেম্বার ছিল, ইনক্লুডিং বাচ্চাগুলো। তোমরা যারা যারা ঘুরতে যাও তারা কীরকম টিম নিয়ে ঘুরতে যেতে পছন্দ করো, মানে ছোট টিম নাকি বড় টিম? আমাদের এমনিতেও 10-11 জন হয়েই যায়, বাট যেহেতু এবারে আমার বাপের বাড়িরও অনেক মেম্বার ইনক্লুড ছিল সেই জন্যই টিমটা এতখানি বড় হয়ে গেছে। অ্যান্ড এই ফার্স্ট টাইম যেহেতু সবাই মিলে একসাথে কোনো জায়গায় বেড়াতে যাচ্ছি সেই জন্যই সবারই মধ্যে এক্সাইটমেন্টের লেভেল ছিল আলাদা রকমেরই। তোমাদের সাথে এসব গল্প করতে করতে দেখো আমরা স্টেশনের মধ্যেও চলে এসেছি। আর স্টেশনটা খুবই ছোট, এটা ছিল উগড়া স্টেশন। এবার অনেকেই আমাকে কোয়েশ্চেন করবে আসানসোল থেকে কেন যায়নি। অ্যাকচুয়ালি আসানসোল থেকেও তো নৈহাটির ট্রেন প্রচুর আছে, কিন্তু আমরা উগড়া স্টেশন থেকে এজন্যই গিয়েছিলাম, সবারই ওই স্টেশন থেকে সুবিধা হবে। ট্রেনটাও যেহেতু বেশ খানিকটা লেট ছিল আর আমরাও অনেকটাই আগে ভাগে পৌঁছে গেছিলাম, এরকম কয়েকটা ট্রানজেকশন রিলস যদি না বানাই তাহলে ঠাকুর আমাকে হেভি রকম পাপ দেবে। আর যেই টিমটার কথা তোমাদের প্রথম থেকে বলছি, দেখো এই হলো আমাদের ফুল টিম। এখানে শুধু একজন ইনক্লুড ছিল না, কারণ ও আমাদের ফটো তুলে দিচ্ছিল। আর কথা বলতে বলতেই আমাদের ট্রেনও এসে হাজির, আর আমরা পৌঁছে গেলাম ফাইনালি ব্যান্ডেল স্টেশনে। তারপর ব্যান্ডেল থেকে ব্যান্ডেল নৈহাটি লোকাল ধরে মাত্র 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম কিন্তু আমাদের ডেস্টিনেশন মানে নৈহাটি স্টেশনে। তো ফাইনালি নৈহাটি যখন পৌঁছালাম তখন ঘড়িতে 12টা পেরিয়ে গেছে, আর সকাল থেকে সেরকম কারোরই কিছু খাওয়া হয়নি, প্লাস সবাই খুব ভোর ভোর উঠেছে, সেই জন্যই খিদেটাও আমাদের ছিল লেভেলের। তো তড়িঘড়ি করে একটা রেস্টুরেন্টে ঢুকে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তারপর গঙ্গা স্নান সেরে আমরা সোজা চলে এসেছিলাম আমাদের হোটেলে। হোটেল আসতে আমাদের প্রায় 3টে বেজেই গেছিল, আর লাঞ্চ করে সেরকম কারোরই মন ভরেনি, সেজন্য এখানে এসে আমরা অর্ডার করে নিয়েছিলাম কিন্তু ফ্রায়েড রাইস, চিলি চিকেন, তার সাথে ছিল হাক্কা নুডলস। আর সবাই মিলে একটা রুমের মধ্যেই মেঝেতে বেডে বসে পড়ে গেছি খাবার খাওয়ার জন্য। এবার আসি যেখানে আমরা ছিলাম সেটার কোথায়। তো এই যে রয়্যাল অর্চিড বলে যে হোটেলটা রয়েছে সেখানে আমরা স্টে করেছিলাম। এটা অ্যাকচুয়ালি ব্যাঙ্কুইট কাম হোটেল। আর এটার লোকেশনের কথা যদি বলি, লোকেশনটা প্রপারলি নৈহাটি নয়, সেখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে ব্যারাকপুর কল্যাণী হাইওয়ের ওপরে রয়েছে কিন্তু এই হোটেলটা। আর এই হোটেলটা বুক করার আমাদের একটাই রিজন ছিল, সেটা হলো সুইমিং পুল। যেহেতু সবাই মিলে একসঙ্গে যাচ্ছি সেই জন্য ইচ্ছা ছিল সুইমিং পুলে মাতামাতি করব। যাওয়ার আগে আমি বড়মা মন্দিরের কাছাকাছি প্রচুর হোটেল দেখেছি, বাট কোনোটাতেই সুইমিং পুল নেই, প্লাস আমরা যেরকম অ্যাম্বিয়েন্স চাইছি সেরকমটাও পাইনি। সেই জন্যেই আমরা একটুখানি দূরে হলেও এই হোটেলটাই বুক করেছিলাম। যারা একটু শান্তশিষ্ট অ্যাম্বিয়েন্স পছন্দ করো তাদের আশা করি এই হোটেলটা ভালোই লাগবে। দেখতেই পেলে আমরা হোটেল এসে সবাই মিলে একটুখানি খেয়ে নিয়েছিলাম, আর তারপরেই চলে এসেছিলাম সোজা সুইমিং পুলে মাতামাতি করতে। कितने शानदार विचार रखते हैं जी, और कुछ लोग मनोरंजन भी करवाते हैं। একদম ফার্স্ট তো আমি, আমার হাজবেন্ড আর ছানাগুলোই এসছিল, বাট পরে এনারা সবাই চলে আসে। আর তারপরে একটার পর একটা বিচ্ছিরি রকমের এক্সপিরিয়েন্স হতে থাকে। রীতিমতো মারামারিও হয়ে গেছিল আমাদের মধ্যে, মানে এ ওর পা টানছে, ও ওকে জলে ধরে ডুবাচ্ছে, যেগুলো একদমই ভালো লাগে না। বাট তারপরেও এই গরমের মধ্যে সন্ধ্যাবেলায় সুইমিং পুলে সবাই হেভি এনজয় করছিলাম। পুলে তো আমরা সবাই এক সাইডে ছিলাম, বাট এই ভয়েস ওভার দিতে এসে দেখছি আমার দাদা আর ভাই মিলে জলের মধ্যে কত কুকীর্তি নাই ঘটিয়েছে। অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হলো পুলটার দুদিক ছিল দুরকম ডিপথের, মানে যেদিকটায় আমরা ছিলাম সেদিকের ডিপথ অনেকটাই কম ছিল, বাট যত এগোচ্ছি দেখছি ডিপটাও ততই বাড়ছে। তারই মধ্যে আমার ননদিনী আর নন্দাই মিলে তো এখানে রোম্যান্সও শুরু করে দিয়েছে। সে ভাইরাল রিলসটা করার চেষ্টা করছে, আর ফাইনালি করেও ছিল। যদিও এদের দেখে অনেকেই করেছিল, বাট আমার তো অত সাহস নেই যে এই রিলসটা আমিও বানাই।
যাই হোক, জলকে আমি একটু বেশি ভয় পাই, আর তার মধ্যেও এই এনজয় করতে করতেই দেখি সন্ধে নেমে এসছে। তো তখন পুল থেকে উঠে সবাই মিলে রেডি হতে শুরু করে দিয়েছিলাম, কারণ আমাদের প্ল্যানিং ছিল সন্ধ্যাবেলায় যাব বড় মাকে দর্শন করতে, আর ওই মার্কেটটায় একটু ঘোরাঘুরি করে সেখান থেকে ডিনার করে একদম রাত্রে হোটেলে ফিরবো। আর আমাদের হোটেলের করিডোর থেকে ভিউটা ঠিক এমনি ছিল, খুবই সুন্দর লাগছিল কিন্তু দেখতে। আর তার পাশেই ছিল একটা খুব সুন্দর পার্ক, যেখানে সন্ধেবেলায় যখন লাইটগুলো জ্বলে উঠলো আরও অপূর্ব লাগছিল। এমনিতে তো নৈহাটি একদিনের ট্রিপ, মানে সকালে গিয়ে সন্ধ্যাবেলায় আরামসে ব্যাক করা যায়, বাট যেহেতু আমাদের সাথে আমাদের প্যারেন্টসরাও ছিল, তো তাদের জন্য এই জার্নিটা অনেকটাই হেক্টিক হয়ে যেত। আর সেই জন্যই আমরা প্ল্যানিং করেছিলাম স্টে করার জন্য, আর যখন স্টে করতেই হবে তাহলে কোনো না একটা ভালো হোটেলে স্টে করব, এরকম মাইন্ডসেট নিয়েই গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা নৈহাটি এসছো, এইখানে এসে কেমনভাবে ঘুরেছো, মানে একদিনে ব্যাক করে চলে গেছো নাকি স্টে করেছো, স্টে করলেও কোথায় করেছো, কীরকম এক্সপিরিয়েন্স, সেসব কিছু প্লিজ একটু কমেন্টসে জানিও। তো দেখো, বলছিলাম যে সন্ধ্যাবেলায় হোটেলটাকে অপূর্ব লাগে দেখতে, তোমরা নিজেরাই দেখে নাও। তারপর আমরা চলে এসেছি ফাইনালি বড় মাকে দর্শন করার জন্য। আর এসে এই যে লাইনটা দেখছো, এটা দেখে ভয় পাওয়ার কিচ্ছু না, এটা আমাদেরই টিমের মেম্বাররা। অ্যান্ড যেরকম মাইন্ডসেট নিয়ে গিয়েছিলাম, মানে ভেবেছিলাম হয়তো ঠেলাঠেলি হবে, ধস্তাধস্তি হবে বড় মাকে দর্শন করতে, আদৌ পারবো কিনা, বাট গিয়ে এত শান্তভাবে এত শান্তিতে আমরা বড় মাকে দর্শন করেছি, মানে প্রথমবার গিয়েই আমাদের মন ভরে গেছে। মন্দির একদম ফাঁকা বললেই চলে, আর আমরা যখন গিয়েছিলাম তার প্রায় আধ ঘন্টা পরেই কিন্তু মন্দির বন্ধও হয়ে গেছিল। আর শুধু আমি একা কেন, যারা যারা এই ব্লগটা দেখছো তারাও মন ভরে বড় মাকে দর্শন করে নাও। আর এখানে এসে সত্যি সত্যি আমি ফিল করলাম বড় মা না ডাকলে কিন্তু নৈহাটি আমাদের আশাই হতো না। অ্যান্ড যে বাক্য দ্বারা বড় মা প্রচারিত, মানে ধর্ম যার যার বড় মা সবার, এটা কিন্তু বড় মার মন্দিরে এসেই তোমরা একমাত্র ফিল করতে পারবে। তারপর কিন্তু আমরা বড় মার ভোগও নিয়েছিলাম। এমনিতে তো বড় মার ভোগ সোম বুধ শুক্র এই 3 দিন দেওয়া হয়, বাট তাছাড়াও এরকম ফল প্রসাদ ভোগ প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দেওয়া হয়, যেটা আমরা নিয়েছিলাম। তারপর ওইখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে ওই মার্কেটটায় একটু ঘোরাঘুরি করে আমরা চলে এসেছিলাম এই একটা রেস্টুরেন্টে সবাই মিলে ডিনার করব বলে। যেহেতু সবাই সারাদিন ধরে খুবই টায়ার্ড ছিল, সেই জন্যই চেষ্টা করেছিলাম সবাই হালকা পাতলা খাওয়ার। তো যে যার ইচ্ছে মতো এখানে মেনু অর্ডার করেছিল। আর এরই মধ্যে একটা মজার ব্যাপার দেখো, আমরা এতজন মিলে গিয়েছিলাম যে রেস্টুরেন্টটা প্রায় আমরা সবাই মিলেই ভর্তি করে দিয়েছিলাম, আর কোনো এক্সট্রা লোকের কিন্তু দরকার ছিল না। তো এখান থেকে ভালো মতো ডিনার করে আমরা আবারও ব্যাক করে গেছিলাম হোটেলে। আমাদের নৈহাটিতে ফার্স্ট ডে এভাবেই কাটলো। ব্লগটাও তাহলে আজ এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টসে জানিও, আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডু। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি নৈহাটি ডে ট্যুর ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।